জঙ্গল মুসলমান বাবা কলিজার টুকরা যুবক ভাইরা পর্দানিশি আম্মা জানেরা দিলের কান লাগা আজকের গানটা শুনবে কার কখন মৃত্যু চলে আসে আমরা তো বলতে পারবো না তবে মরতে হবে এটা আমরা বিশ্বাস করিনি বিশ্বাস করতে হবে এবার আসুন আপনি আমি যে দুনিয়া থেকে মৃত্যুবরণ করব এই মৃত্যুবরণ করার পদ্ধতি হবে দুই রকম একজনের মৃত্যু হবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহর নবীর তরিকা মতে যারা জিন্দগি চালায় যে সমস্ত মা বোনরা পর্দা করে যে সমস্ত মা বোনরা স্বামীর কথা মতো চলে যে সমস্ত মা বোনরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই জাতীয় পুরুষ এবং মহিলাদের মৃত্যুটা হবে এত কুয়াশা কি দেখেন দেখেন এখানে যে ওয়াজ হইতেছে কিছু বুঝাই যাইতেছে না এত কুয়াশা সত্যি করে বলতেছি এখানে কুয়াশা দেখেন মাটি উপযুক্ত হারাই গেছে এরা আমার নানা বাড়ি আমি না দাদা বাড়ি কিচ্ছু দেখা যায় না দেখেন কিচ্ছু না ওইখানে আমার নানা খবর আর এখানে ওয়াজ হইতেছে যে সমস্ত যুবকরা গ্যাস লাগায়া অটো গাড়ির মধ্যে ট্রাকের মধ্যে এদিকে আমি দুধ দিয়ে দিতেছি ওয়াজে বক্স লাগায়া এত কুয়াশা তো দেখা যাচ্ছে না গান লাগায়া পুরো এলাকা গরম বানিয়ে ফেলে তাদের মৃত্যুটা কত ভয়ানক যে সমস্ত মা বোনরা পর্দা করে না নামাজ পড়ে না স্বামীকে মানে না এই জাতীয় মহিলাদের মৃত্যুটা কত ভয়ানক এই দুইটা মৃত্যুর আলোচনা করে বয়ান শেষ থাকবেন না ভাববেন কত গরমের জায়গায় দেখেন কুয়াশা কে কে থাকবেন না হাত তুলেন মাশাআল্লাহ ভুলে কিছে ভুলে অসুবিধা নাই আল্লাহু আকবার বুখারী শরীফে হাদিস আছে এক বান্দা 6 মাসের রাস্তা সফর করবে 3 মাসের রাস্তা যাওয়ার পরে তার সাথে উট ছিল খাবার নিয়ে আসে গেছে সে যখন ঘুমাইছিল একটা গাছের নিচে বিশ্রাম নিচে উট বাইগা গেছে খাবার নিয়ে ঘুম থেকে ওইটা দেখে খাবারও নাই উটও নাই বাড়িতে গেলে লাগবে 3 মাস সামনে গেলে লাগবে 3 মাস কি করা যায় আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তো মুসাফিরের দোয়া কবুল করে দোয়া কবুল হয়ে গেছে উট ফিরাইছে এবার বান্দা খুশির ঠেলা আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা হে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার আল্লাহ বুঝতে কি কইছে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার আল্লাহ এটা ভুলে বলে ফেলাইছে এই ভুল কথাটাকেও আল্লাহ সে বলতেছিল আল্লাহ তুমি আমার আল্লাহ আমি তোমার বান্দা আল্লাহ বলে বান্দা রাগ করি না ভুলে বলছস কারণ ভুল বসতে কে ফেললে রোজা ভঙ্গ আল্লাহ আমাদেরকে কবুল করেন বলে না আমি তাহলে গভীর মনোযোগ আসুন এবার আমরা জানি যে সমস্ত বাবারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর বিধিবিধান মানা চলে এই সমস্ত ব্যক্তিদের মৃত্যুটা কত সুন্দর আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা একজন নামাজীওয়ালা পুরুষ এবং মহিলার মৃত্যুর সময় তার যখন মৃত্যুর সময় চলে আসে আমার আল্লাহ আসমান থেকে 500 জান্নাতি ফেরেশতা ওই নামাজীওয়ালার মৃত্যুর সময় তার নিকট প্রেরণ করে দেয় 500 ফেরেশতা মিশকাত শরীফের হাদিসে আসছে যে সমস্ত ফেরেশতারা আসে তাদের হাতের মধ্যে থাকে ফুলের তোড়া
ওই নামাজিওয়ালা পুরুষ এবং মহিলাকে জান্নাতে অভ্যর্থনা জানানোর জন্য আসসালামু এবং আলাইকুম। তাদের চেহারা কত উজ্জ্বল থাকে আল্লাহ রাসূল বলেন নাজালা ইলাইহিস সামা, তারা আসমান থেকে জমিনে অবতীর্ণ হয় বুজুহুম কাআন্নাহা শামস, সূর্যের আলোর চাইতে বেশি সুন্দর থাকে তাদের চেহারা। ও মুরব্বি বাবারা, যুবক বাবারা, পর্দানিশী মা বোনেরা আমার, দিলের কান লাগায়া বয়ানটা শুনবেন। জান্নাত থেকে 500 জান্নাতি ফেরেশতা দুনিয়াতে এসে তাকে সারিসিদ্ধ ভাবে ঘেরাও করে ফেলে আর ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমার মৃত্যুর সংবাদ শোনানোর জন্য। এই কথা বলার পর নামাজিওয়ালা আল্লাহওয়ালা পুরুষ এবং মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর ওলি, কোন কারণে তুমি কান্না করো? নামাজিওয়ালারা ডাক দিয়া বলে, আমি কান্না করি কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয়, হাসরের ময়দানের ভয়ের কারণে আমি কান্না করি। তখন ফেরেশতারা কোরআনের আয়াত দিয়া তারা সান্ত্বনা দেয়, হে আল্লাহ ওয়ালা বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু।